সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মাঝে যত ভালোবাসা আছে, যত কুল কায়নাত আছে, সমস্ত সৃষ্টি থেকে, সমস্ত ভালোবাসা থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা আমাদের অন্তরে বেশি থাকতে হবে। তখন আমরা পরিপূর্ণ মুমিন হতে পারব। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে না থাকে, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। রসুলের হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, যে আমার উম্মতের নরনারী, হে দুনিয়ার উম্মত, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা কামেল ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আমি নবীর মোহাব্বত, তোমাদের সন্তান সন্ততি থেকে, তোমাদের পিতামাতা থেকে, কুল কায়নাত পৃথিবীর সমস্ত মানুষের মোহাব্বত থেকে আমি নবীর মোহাব্বত বেশি না হবে। তাহলে দেখেন, যে আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, আমরা যদি পরিপূর্ণ ইমানদার দাবি করি, তাহলে আমাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা পৃথিবীর সমস্ত কিছু থেকে বেশি হতে হবে। নিজের সন্তানের মোহাব্বত থেকে রসুলের মোহাব্বত বেশি হতে হবে, নিজের পিতা মাতার মোহাব্বত থেকে, নিজের সন্তান সন্ততির মোহাব্বত থেকে, নিজের ভাই বন্ধুর মোহাব্বত থেকে, যতক্ষণ পর্যন্ত নবীজির মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে বেশি না হবে, অতক্ষণ পর্যন্ত নবী বলেন যে উম্মত তোমরা পরিপূর্ণ মুমিন না। তাহলে দেখেন, আমরা মুমিন দাবি করতেছি, ইমানদার দাবি করতেছি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে রসুলের মোহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর হাবিবের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে কতটুকু আছে একটু চিন্তা করে দেখুন। নিজের সন্তান থেকে, নিজের পিতা মাতার ভালোবাসার থেকে, পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহর নবীর ভালোবাসা ছিল এক ধরনের মানুষ, যেটাকে বলে স্বর্ণের যুগ, সাহাবাই কেরামের যুগ। ওই সাহাবাই কেরামের অন্তরের মধ্যে ছিল। সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, আল্লাহ তাআলার মোহাব্বত ওনাদের অন্তরের মধ্যে কেমন ছিলেন। পৃথিবীর সমস্ত কিছু থেকে রসুলের মোহাব্বত তার অন্তরের মধ্যে অনেক ছিল, বেশি ছিল। উরওয়া ইবনে জুবাইর আস-সাকাফি